তো এই ভিডিওটা ছিল গত রবিবারের। আমরা গৃহপ্রবেশ বাড়ি যাব বলে আর রেডি হয়ে নিয়েছি। আর দেখো তো আমাদেরকে কেমন লাগছে। আর আর এই তো দেখো এখানেই হয়েছিল সত্যনারায়ণ পুজোটা। তো চলো তোমাদেরকে দেখাই আরও কিছু। আর এই দেখো পুজো হয়ে সিন্নিও হয়ে গেছে, এখানে সব বসে আছে। যেহেতু আমাদের সকালে আসার কথা ছিল, তো আমাদের সকালে আসা হয়নি, তো এখনই চলে এসেছি সন্ধ্যাবেলা। আর আসা মাত্রই আমাদের হাতে ধরিয়ে দিল প্রসাদ, ঠাকুরের প্রসাদ। তো আমরা অল্পই নিয়েছিলাম, কারণ খাবারটাও খেতে হবে, অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো সেই কারণে অল্প কিছু নিয়েছিলাম। আর যেখানে নিমন্ত্রণ ছিল তার পাশেই একটা কালী মন্দির ছিল, চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সেখান থেকে। তো এই দেখো কালী মন্দিরেও এসে গেছি। আর এখানকার পরিবেশটা দেখো, রাত্রিবেলা যেহেতু খুবই নিস্তব্ধ নির্জন একটা জায়গা, খুবই ভয়ও লাগছিল, কিন্তু অচেনা একটা জায়গায় গেলে যেরকম হয় আর কি। তো খুবই ভয়ও লাগছিল এবং ভালোও লাগছিল। মন্দিরটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল। আর এখানে মন্দিরগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আর আমরা পর্দা সরিয়ে সরিয়ে ঠাকুরের ভিডিওগুলো করেছি। তো এই দেখো এখানে শিবের মূর্তি আছে, আর এটা যথাসম্ভব কালী ঠাকুর, ঠিক বোঝাও যাচ্ছিল না। আর জানি না কি কি কালী ঠাকুর, এখানেও একটা কালী ঠাকুর আছে। তো দেখো মায়ের মূর্তিটা শ্মশান কালী যথাসম্ভব মনে হচ্ছে। তো খুবই ভয়ও লাগছিল, ভালোও লাগছিল। আর এখানে ফুল গাছও ছিল কিছুটা, সন্ধ্যাবেলা বলে ভিডিও করা যাচ্ছিল না খুব একটা। আর আমার ভাগ্নি তো ভিডিও করতেই ব্যস্ত, ফুলের ভিডিও করছিল, ছবি তুলছিল। ওখান থেকে এসে খেতেও বসে গেছি, কারণ ডাকাডাকি করছিল খাবার জন্য। তো এই দেখো খেতেও বসে গেছি, আর পাতে লুচিও পড়ে গেছে, আর তার সঙ্গে ছিল ছোলার ডাল, যেটা খেতে কিন্তু খুবই দারুণ লেগেছিল। তার ঠিক পরেই পাতে পড়ে গেল কাশ্মীরি আলুর দম, যেটা খেতে দারুণ হয়েছিল। তো এইভাবেই এই দিয়েই খাওয়া দাওয়াটা কমপ্লিট করছিলাম। আর এই দেখো এখানে আমরা সবাই, যেহেতু স্কোয়ার টেবিল করেছিল বলে সকলেরই বসতে একটু অসুবিধা হচ্ছিল, একজন বাদ চলে যাচ্ছিল, তো সেই কারণেই আমরা নিচেতে সবাই এক পিকনিকের মতো করে বসে পড়েছি। আর এইভাবে বেশ আনন্দ হচ্ছিল, বেশি মজা লাগছিল খেতে। সত্যি কথা দারুণ দারুণ এনজয় করা হয়েছে। আর এই দেখো আমার দেওরটাও আমাকে অন্য মানে রাগানোর চেষ্টা করছে। তো এইভাবেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করছিলাম সকলে মিলে একসাথে। খুবই মজা লাগছিল কিন্তু খেতে, সবাই একসাথে বসেছি। তো এইভাবে খাওয়া দাওয়া মজাটাই একদম আলাদা ধরনের। আর এর ঠিক তারপরে এই পাতে দিয়ে দিয়েছিল আমাদেরকে মুড়ি, জোর করে মুড়ি দেওয়া হয়েছিল। তো আমি খাবো না বললাম, যেহেতু আমি মুড়ি খুব একটা পছন্দ করি না, তো জোর করে মুড়ি দিয়ে দিয়েছিল। আর তার ঠিক পরেই পাতে পড়ে গিয়েছিল চাটনি আর মিষ্টি। তো এই দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করলাম। তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গিয়েছিল, খুবই আনন্দ হয়েছিল।